ওয়েলকাম ব্যাক টু গোস্টলি অ্যাট্রাকশন। হ্যালো, সবাই কেমন আছেন? ভীষণ ভালো আছেন অবশ্যই, এবং ভালোর দলেই রয়েছেন। কে কোথা থেকে শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ঘটনাটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ইনবক্স করবেন, এবং লাইক শেয়ার তো অবশ্যই রয়েছে। এবং এই ধরনের আরও ঘটনা যদি আপনাদের জানা থাকে তবে লিখে আপনারা অবশ্যই আমার ইমেলে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো ঘটনাটি শুরু করতে যাচ্ছি। ঘোড়ামারার বিপিন গোসাই খুবই আড্ডাবাজ মানুষ। প্রায় সারাদিনই আড্ডা দিয়ে কাটিয়ে দেন। সেজন্যে তার বৈঠকখানায় নানা মানুষের আনাগোনা। ইদানিং তিনি থাকেন উত্তর কলকাতার একটা বিশাল বাড়ি। বাড়িটা বানিয়েছিলেন তার ঠাকুরদা বিদ্যাসাগরের আমলে। পুরনো বাড়ির বাসিন্দা হলেও তিনি আদৌ সেকালে ধরনের মানুষ নন। কেউ ভূতের গল্প বললে তিনি রেগে যান, বলেন ওগুলো আজগুবি গল্প, সত্যিকারের ভূত প্রেত বলে কিছুই নেই। গল্পবাজারা গল্প বানাতে ভালোবাসেন, তাই ভূতুরে ভোটারের কথা বলেন। সব সময় ভূতেরা এসে নাকি নির্বাচনের সময় কাউকে হারিয়ে এবং জিতিয়ে দেয়। আসল ভোটারেরা অনেক সময় ভোট দিতেই পারে না। এই ধরনের কথা শুনলে তিনি আরো ক্ষেপা হয়ে যান। যারা ভোট দেয় তারাই আসল ভোটার। সকলের চোখের সামনে হাজির হয়ে লোকটা নিজেকে জাহির করছে, তবু তাকে ভূতুরে বলা মানে সত্যকে অস্বীকার করা। কেউ বা তার প্রতিবাদে এগিয়ে আসেন, বলেন এই তো পাড়ার নিবারণ বাবু মারা গিয়েছেন 5 বছর আগে, কিন্তু এবার দেখা গেল ভোটার তালিকায় তার নাম রয়ে গিয়েছে এবং ঠিক সময়ে তিনি তার ভোটটি দিতে গিয়েছেন। এটা কি ভুতুরে ব্যাপার নয়? ঘটনাটি শুনে বিপিন গোসাই হাসেন, বলেন তিনি যে মারা গিয়েছেন তার প্রমাণ কি? হয়তো তিনি বেঁচে আছেন অন্য নামে, কিন্তু ভোটার তালিকায় পুরনো নামটি বহাল রয়ে গেছে। সেজন্যে পুরনো নামেই তিনি ভোট দিয়ে গেছেন। এরপর গোসাইয়ের কাছে জুৎসই মনে হয় এই ধরনের টিপ্পনী। ফলে খুশি হয়েই তিনি বলেন, ভূতুরে কখনো মরে না, ওরা চিরকালই জীবন্ত। বলেই তিনি জ্যান্ত ভূতের একটা জল জ্যান্ত দৃষ্টান্ত দিয়ে বলেন, এই দেখুন না, আমার বাড়িতে বাসন কোসন ধোয়ার কাজ করে যে মেয়েটি, তার নাম প্রথমে ছিল ক্ষান্তমণি। জেলখানা থেকে পালিয়ে সে মোক্ষদা হয়ে যায়, কিন্তু মোক্ষদা যে বাড়িতে কাজ করতো সেই লোকটা ছিল মহাবদমাস। তাকে সে একদিন খুন করে ফেলে ঝোঁকের মাথায়। এখন সে আছে আমার কাছে পদ্মনাম নিয়ে। সে নিশ্চয়ই ক্ষান্তমণি নয়, মোক্ষদা হয় নয়, পদ্ম নামে একটা জ্যান্ত ভূত, তা তো বটেই। সায়দায় সবাই তার কথায়, কিন্তু মনে মনে সবারই ভীষণ অস্বস্তি। এমন একটা জেল পালাতক এবং খুনিকে বিপিন গোসাই নিজের বাড়িতে ঠাঁই দিতে পারেন, তা যেন কারোর ভাবনাতেই এতদিন ছিল না। বিপিন গোসাই সেটা বুঝতে পেরে খানিকটা যেন সাফাই গাইতে শুরু করেন। দেখুন, পদ্মকে আপনারা যতটা খারাপ মেয়ে ভাবছেন সে কিন্তু ততটা খারাপ নয়। মানুষই নানা রকম বাজে কাজ করে ভূতের নামে চালিয়ে দেয়। খাবারের ভেজাল মানুষই দেয়, মানুষই চোরা কারবার করে, কিন্তু ভূতেরা কাণ্ড বলে চালিয়ে দেয়। খুন, রাহাজানি, ছিনতাই কোনো কিছুই ভূতেরা করে না। ওদের এসবের দরকার হয় না। পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে এসেছে দেখে আড্ডার একজন বলেন, শহরের টেলিফোনে আজকাল নানা ধরনের অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে। মনে হয় ভূতেরা টেলিফোনে গাল গল্প করে। সামান্য আলতো হাসির ঢেউ খেলে যায় সকলের ঠোঁটের উপর। তখনই আরেকজন এগিয়ে আসেন আরেকটা মজার ঘটনা বলতে। ঘটনাটা বানানোর সন্দেহ নেই। তিনি বললেন,
ঘুরঘুটি লেনের একটা বাড়ি দিন দুপুরে ডাকাতি হয়ে গেছে। সকলের চোখের সামনে, যদিও ঠিক সময় পুলিশ এসেছিল, তবুও তারা কিছু করতে পারে। বাড়িতে পুলিশ ঢুকতে পারেনি। দরজার বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা থাকায় হ্যাঁ, ডাকাতদের পুলিশ ইচ্ছে করলে ধরতে পারত বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে, কিন্তু ডাকাতেরা ছিল বড্ড চালাক। কালো অ্যাম্বাসাডারে করে পালাবার সময় তারা কারো অ্যাম্বাসাডারে করে পালাবার সময় তারা রাস্তার উপর নো এন্ট্রি লেখা একটি বোর্ড দাঁড় করিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ তো আর ট্রাফিক রুল ভাঙতে পারে না। গল্পটা মজা, তবে ভৌতিক নয়, ফলে হালকা হয়ে এসেছিল পরিবেশ। ঘরের কোণে মানুষ তখন উসখুস করছিল, খানিকটা চেনা খানিকটা অচেনা। মিনমিনে গলায় সে বলল, হুজুর, ঘরের কোণায় বসে এতক্ষণ আপনাদের গল্প শুনছিল, কিন্তু কেউ নিজেদের কথা বলে না। যদি অনুমতি দেন তো আমার একটা অভিজ্ঞতার কথা বলি, শুনলে আপনাদের ভালো লেগে যেতে পারে। হুজুর। সম্বোধনে চমকে ওঠেন বিপিন গোসাই। খুবই চেনা চেনা লাগছে তার গলার স্বর, চেহারাটাও যেন চেনা চেনা। কাজেই জানতে চান তিনি, তুমি কে? লোকটা রহস্য ভাঙে না, বলে নিজের পরিচয় পরে দেব, আগে নিজের অভিজ্ঞতার কথাটা বলি। কালই আমি ঘোড়ামারা গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। আপনারা সবাই জানেন ঘোড়ামারার পশ্চিম দিকে এক বিশাল মাঠে আছে। সেই মাঠের ভেতর দিয়ে ঠিক দুপুর বেলা হাঁটতে শুরু করলাম। হাঁটছি, মাঠ আর শেষ হয় না। আমি ছাড়া দ্বিতীয় মানুষও দেখা নেই। ভাবি, তাজ্জব লাগে। ঘোড়ামারার মানুষেরা গেল কোথায়? ভাবতে লাগলুম, মাঠেরই বা শেষ হয় না কেন? বুঝতে পারলুম না। বুঝলুম দিনের সূর্য টুপ করে অস্ত যেতেই দেখি ঘোড়ামারার মাঠ ভর্তি চেনা জানা লোকজনে ভর্তি। দিনের বেলায় তারাই আমাকে ঘুরপাক খাইয়েছে। দিনের সূর্য বিপিন গোসাইয়ের পাঁচিলের আড়ালেও তখন ডুবছে, ফলে তাকে চিনতে বিপিন গোসাইয়ের বিন্দুমাত্র অসুবিধে হয় না। বিপিন গোসাই তাকে থামিয়ে দিয়ে বললেন, আরে সুদাম, তুই এতদিন কোথায় ছিলি? সুদাম বলল, সে আর বলবেন না হুজুর, এতদিন কুপথে বিপথে ঘুরে ঘুরে কেটেছে। জানেনই তো, লেঠেলি ছিল আমার বাপ ঠাকুরদার পেশা। আমার ঠাকুরদা ছিলেন আপনার ঠাকুরদার এবং আমার বাবা ছিলেন আপনার বাবার লেঠেল। কিন্তু আপনি আপনার বাপ ঠাকুরদার মতো নন। আপনার আমলে আমি যে লেঠেলি করে জীবনটা কাটিয়ে দেব তার উপায় রইল না। আপনি চলে এলেন শহরে, আমি বেকার হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। তা এতদিন বাদে তুই ঘোড়ামারায় গিয়েছিলি কেন? গিয়েছিলাম বাপ ঠাকুরদার খোঁজ নিতে। গিয়ে দেখলাম আমার ঠাকুরদা আপনার ঠাকুরদার এবং আমার বাবা আপনারা বাবার লেঠিলি করে যাচ্ছে এখনো। তাদেরই কাছে শুনলাম এ তল্লাটে সব মানুষই আপনার হুকুমে উঠে বসে, এমনকি দাঙ্গা টাঙ্গা বাঁধে, এমন শান্তি মিছিল বেরোয়। তাই ভাবলুম আপনার কাছে এলে যদি আমার একটা হিল্লে হয়ে যায়। বিপিন গোসাই মিষ্টি হেসে বললেন, এত আশা করে যখন এসেছিস, হিল্লে একটা হয়ে যাবেই। বিমান ছিনতাই করতে পারিস? সুদাম খুশিতে আটখানা হয়ে বলল, নিশ্চয়ই পারবো। বিমান ছিনতাই, ট্রেন লোপাট, রাস্তা উধাও, যা বলবেন 1 নিমেষে করে দেব। কিন্তু আপনার আশেপাশে এই যে কটা লোক ঘুরোঘুরি করে, আড্ডা দেয়, ওরা মিথ্যুক, অকম্মা শব্দটা তেমন অসম্মানজনক না হলেও তাদের কাছে মিথ্যুক শব্দটা বেশ অপমানকর মনে হয়। ফলে সমস্বরে তারা প্রতিবাদ জানান, এটা প্রত্যাহার করতে হবে। সুদাম বলে, প্রত্যাহার করব না। একবার বলেছি, 100 বার মিথ্যুক বলবো। এই যে নিবারণ বাবু কোণের দিকে বসে আছেন, ভূতরে ভোট দেবার
গপ্প ফেঁদেছেন তাকেই জিজ্ঞেস করুন না তিনি মরে গেছেন কিনা, নাকি কেউ তার হয়ে ভূতের ভোট দিয়েছেন। সুমন্ত বাবুও তো এতক্ষণ ফটর ফটর করেছিল, তিনি যে তার মাথাটা বিক্রি করে দিয়েছেন এক কিপ্টে সাহেবের কাছে, এটা কি ঠিক না? ওকে জিজ্ঞেস করে দেখুন ওর মাথাটা কোথায়। ভয়ঙ্কর একটা কেলেঙ্কারি ঘটতে যাচ্ছে এই আশঙ্কায় তাকে থামিয়ে দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি সবই জানি। দিনের বেলায় সত্যিগুলি রাতের বেলায় মিথ্যে হয়ে যায়, এটা জানতে কারোরই আর বাকি নেই। আবার রাতের বেলায় সত্যিগুলি দিনের বেলা মিথ্যে হয়ে যায়। ওই দেখ না, সুমন্ত বাবুর মাথাটা নেই। দিন দুপুরে নিবারণ বাবুকেও তুই চিনতে পারবি না। যা, খানা পিনার ব্যবস্থা কর, গান বাজনার আয়োজন কর। আজ থেকে আপাতত তুই এ কাজেই বহাল হয়ে গেলি। সুদাম মাথা নিচু করে বলে, জো হুকুম হুজুর। এরপরে আপনি যা বলবেন তাই করব, তবে ভূতের নামে মিথ্যে অপবাদ দেওয়া আমি পছন্দ করি। এটা সকলকে বলে দেবে। বিপিন গোসাই মাথা ঝাঁকিয়ে বললেন, তথাস্তু, তাই বলে দেব সকলকে।